হে গাইস, উই আর চিঙ্কি বাবু, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো বহু আলোচিত ছবি, অনেক বছর পরে মুক্তি পাওয়া সেই দেব শুভশ্রী ধূমকেতু। এর আগে তো রিভিউ করেছি, মানে ওদের সম্পর্কে বলেছি। ট্রেলারে দেখা যাচ্ছে, মানে যেটা বোঝা যাচ্ছে যে মানে দেবকে হয়তো কোনোভাবে একটা ফাঁসানো হয়েছে, তো সে সেই জন্য ঘর ছাড়তে বাধ্য হয়। তো তাকে মনে হয় কোথাও একটা আতঙ্কবাদীর একটা দাগিয়ে দেওয়া হয়েছে। তো সে একটা মানে লুক দিয়ে মেকআপ করে বুড়ো সেজে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সে সেই লুকটা নিয়ে হয়তো তার মায়ের সাথে দেখা করতে এসেছে, কোথাও একটা তার ভালোবাসার মানুষের সাথে হয়তো দেখা করা, কানেক্ট করার চেষ্টা করছে, হয়তো সে পারছে না। তো তারপরে মানে সে সেই ছদ্মবেশটা ধারণ করেছে যে সে আতঙ্কবাদী নয়, যে আই এম নট টেরোরিস্ট, ওকে। তো সেটা প্রমাণ করার জন্য সে হয়তো এমন কিছু করবে। তো সেটা হয়তো পুরো সিনেমাটা দেখলে বোঝা যাবে। সে একটা বরফের একটা এখানে থাকবে, নানান রকম চরিত্রে, মানে রুদ্রনীল একটা ভালো চরিত্রে আছে, চিরঞ্জিত একটা ছোট চরিত্রে আছে, পরমব্রত চ্যাটার্জি আছে। তো এই হচ্ছে গল্পের সারসংক্ষেপ, যেটা যতটুকু বোঝা যাচ্ছে। এবারে কৌশিক গাঙ্গুলি তো খুব বড় মাপের ডিরেক্টর, এবং দেব শুভশ্রীর একটা মানে মানে লিপ টু লিপ একটা সিন আছে। তো সেটা অনেকে দেখেও ফেলেছে, অলরেডি ভাইরাল হয়ে গেছিল। তো এবারে কালকে রিলিজ ধূমকেতু, হ্যাঁ কালকে রিলিজ, সেটা নিয়ে আমি স্পেশালি আলোচনা করতে বসলাম। এবারে দেব শুভশ্রীর মানে এই ধূমকেতু নিয়ে আমার ভিডিও করা অনেকগুলো কারণে, যেমন হচ্ছে তোমার অ্যাডভান্স বুকিংয়ে খুব ভালো রেসপন্স দিয়েছে, খুব ভালো রেসপন্স। মানে মানে এই প্রথম দেবের ছবি সকাল 7টার শো আবার রাখা হয়েছে। আগে খাদানের বেলা যেরকম দুপুর 2টোর সময় শো হাউসফুল গেছিল, দুপুর 2টোর সময় শো কিন্তু আছে। এবারে ঋত্বিক রোশন আর হচ্ছে জুনিয়র এনটিআর OR2 এর সাথে বড় সড়ো একটা ক্লাস হচ্ছিল, ঠিক আছে। এবারে বলিউডের বড় বড় প্রডিউসাররা কি করে, আমাদের কলকাতার যে হল মালিকরা আছে তাদের উপর প্রচন্ড প্রেশার করে, প্রচন্ড মানে এ করে যে তোমাদের বাংলা সিনেমা চালাতে দেবো না, তোমরা আমাদের হিন্দি সিনেমা চালাও, কত টাকা লাগবে, টাকার খেল, ক্ষমতার খেল দেখাতো, ঠিক আছে। এই নিয়ে মানে দেব, তারপরে রানা সরকার, তারপরে আরো অনেক স্বরূপ ঘোষ, মানে যে আর কি পলিটিক্সের, তো এরা মমতাকে ডেকে প্রশ্নিত উদ্যোগ নিয়েছিল যে শুধুমাত্র বাংলা ছবি যাতে চালানো যায় কলকাতার মধ্যে। আমাদের তো কলকাতার মার্কেটটা খুবই ছোট, আমাদের তো সিনেমা সংখ্যক হল নেই, তার উপর যদি বলিউডের সিনেমাগুলোকে যদি কোন ঠাসা করে দেয় বাংলা সিনেমাকে, তাহলে আমরা কি করে সেই সুযোগটা পাবো প্রমাণ করার। সবাই যদি বলে না ছবি ভালো হলে তোমার ছবি লোক এমনি দেখবে, হলে ভরিয়ে দেবে, না, সুযোগটাও তাকে দিতে হবে, তাই না। তো এই জন্যে মমতা একটা বৈঠক ডাকে, মমতাও বলেছে, নির্দেশ দিয়েছে যে না, মুখ্যমন্ত্রী মমতা, চিফ মিনিস্টার, উনি বলেছেন যে দৈনন্দিন হলেও বাংলা সিনেমা চালাতে হবে একদিন, মানে প্রত্যেকদিন একটা করে বাংলা সিনেমা কিন্তু চালাতে হবেই হবে। বাংলা সিনেমার লিস্ট যেন প্রতিদিন থাকে, এরকম একটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে বাংলা সিনেমা শোকে বেশি টাইম দিতে হবে। তো 110খানা বেশি মানে সিনেমা হলে রিলিজ হচ্ছে ধূমকেতু, অ্যাডভান্স বুকিং এ খুব 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 সারা ফেলেছে, যেটা মানে দেখা যাচ্ছে দেব শুভশ্রী আবার ফিরে মানে একটা হইচই ফেলে দিয়েছে। দেব তো বলছে নাকি তার খাতানের ব্যবসা কেউ নাকি ছাড়িয়ে যাবে, 20 কোটি 25 কোটি নাকি ছাড়িয়ে যাবে, 30 কোটি নাকি হয়ে যাবে। এবার দেখা যাক, আমি তো সেটা বুঝতে পারছি না, সিনেমাটা রিলিজ হলে তাহলে জানতে পারা যাবে। এবার যদি দেখা যায় ছবি ভালো হয়নি, ছবির মান ভালো হয়নি, ঢুকে দেখা গেল না ছবিটা অতটা ভালো হয়নি, গল্প সেটা এখন বলা যাচ্ছে না। আশা করি ছবি হয়তো নিরাশ করবে না, কিন্তু এখন না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আজকে দেখলাম দেব শুভশ্রী আবার মন্দিরে পুজো দিতে গেছে, মানে বড়মান মন্দিরে, নৈহাটি বড়মান মন্দিরে। আবার দেবপ্রতিমা শুভশ্রী কানে কানে ফিস ফিস করে কি বলছে, মানে কোথাও একটা সবাই ভাবছে যে তাদের কি আবার কি দেব রুক্মিণীকে ছেড়ে এক্সের সাথে আবার প্রেমে মজেছে, যেখানে শুভশ্রীর 2টো বাচ্চা রয়েছে আজকে বিয়ে করার পর। দেব কি আবার শুভশ্রীকে আবার গোপনে প্রেম করছে, আমি জানি না ভাই, হতেও পারে, এখন তো বলা যায় না সেলিব্রিটিদের আবার কি হয়ে যায়, কখন থেকে কি হয়ে যায়। যেমন আবার থেকে দেখা যাচ্ছে ইয়াসমিন সাথে মিশে নুসরাতের আবার বেবি চলে এসেছে, এখন বলা আছে না। যাই হোক, সবটাই ধূমকেতু প্রমোশনে, দেখ হয়তো ওরম কাজ করবে না, কিন্তু কোথাও একটা তারা পুরনো প্রেমের অস্তিত্বটা ফিরে পেয়েছে, মানে কোথাও একটা নিজেরা ভেতরে ভেতরে অনুভব করছে, যতই হোক, তাই না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এবার তারা যে একসাথে আসুক সেটা চাই। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রশ্নের চ্যাটাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ধূমকে দেব শুভশ্রী আবার আসুক সেটা চাও, এই রে আমার করো, আমার করো, তুমি করো, এই রে চো এই গাড়ি চালা, কাঁচ তুলে দিয়েছে। আর সেইটা নিয়ে তাকে কি টোল করছে যে দেব শুভশ্রী পছন্দ করে না প্রশ্ন চ্যাটার্জি ঘুমাদা, মানে মানুষকে কি বলবে ভেবে পারি না। তো যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিও।
অবশ্যই ধূমকেতু কালকে রিলিজ হচ্ছে, তার জন্য মানে কি বলবো, বেস্ট অফ লাক, পুরো টিমটাকে শুভেচ্ছা জানাই। তো আমি এই ভিডিওটা যেন দেব শুভশ্রীকে চোখে পড়ে, স্পেশালি দেবের চোখে যেন পড়ে। দেবদা, তো আমি বলছি আমরা তোমাদের সাথে দেখা করতে চাই, একটা ছোট ইন্টারভিউ আমাদের চ্যানেলের জন্য নিতে চাই। তুমি তো এত ছোট ছোট চ্যানেলকে সুযোগ দিয়েছো, আর ফার্স্ট তুমি মানে একটা কোনো ইউটিউব চ্যানেলে এসে বাংলায় তুমি ছবির প্রমোট করা শুরু করেছিলে বঙ্গাইয়ের চ্যানেলে এসে, রাইট? তো সেই হেতু তুমি তো অনেক কাউকে সুযোগ দিয়েছো, আমাদেরকে একটু সুযোগটা দাও বাবা, দেবদা একটু সুযোগটা দাও। তো আশা করি তোমার চোখে একদিন না একদিন পড়বে, অন্তত দেখা করতে পারি যেন। আমি ইদানিং তোমার কাজ দেখে, খাবার দেখে আমি স্পেশালি তোমার ফ্যান হয়ে গেছি বলতে গেলে। আমি যদিও প্রসেন চ্যাটার্জির ফ্যান, কিন্তু তোমারও আলাদা একটা ফ্যান হয়ে গেছি। তোমার কাজ ভালো লাগে, শুধু রাজনীতিটার দিকটা আমি সেটাকে সরিয়ে রাখছি, ওটা ওই দিকটা আমার ভালো লাগে না। সে যাই হোক, এখন ধূমকেতু নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়েই কথা হোক। তো দেবদা, তোমার কাছে একটা ওপেন রিকোয়েস্ট রাখলাম, তো দেখো তুমি কি করবে। আর অবশ্যই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমরা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর ইনস্টাগ্রামে আছি আমরা, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও, আমাদের ভিডিওগুলো দেখো। তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও। পৌশালী.das31। আর আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, SUPRIYOPOUSHALI। ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও, আমাদের ভিডিওগুলো দেখো। আর ইউটিউব চ্যানেলে আমাদের অনেক মানে অন্য অন্য ভিডিওগুলো দেখো। আমরা সিনেমা রিভিউ করি, এন্টারটেন করি, কমেডি ভিডিও বানাই, প্লাস সমাজের কিছু ভুল আমরা তুলে ধরি, তোমরা দেখতে পাবে ওখানে গিয়ে। যেমন আমরা অভয়কাণ্ড নিয়ে প্রতিবাদ করেছি, আরো অনেক কিছু নিয়ে প্রতিবাদ করেছি, আমরা দেখো। ওকে, এন্ড ওয়ান্স अगेन ধূমকেতুর জন্য অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।